Assalamu alaikum everyone. Am I coming through okay, guys? Am I coming through okay, sir? ওকে স্যার, আজকে আমাদের হরাইজন্টাল মোশনে আজকে আমরা থার্ড টাইপ যেটা সেটা করব। আর তোমাদের যেটা বলেছিলাম, তোমাদের শুধুমাত্র হরাইজন্টাল মোশনটা উপর আমাদের টেস্টটা হবে, হ্যাঁ? তো আজকে আমরা টাইপ 4 অলরেডি উই হ্যাভ ফিনিশড 3 টাইপস। অলরেডি উই হ্যাভ ফিনিশড 3 টাইপস। এটা হচ্ছে আমাদের টাইপ 4। একটু লিখে নাও সবাই। আজকে আমাদের টাইপ 4-এ সাইমালটেনিয়াস, সরি, এটা সাইমালটেনিয়াস মোশন বলি আমরা এটাকে। কনসেপ্ট অফ ওভারটেকিং। অনেকে আমরা মনে করি যখন একটা অবজেক্ট আরেকটা অবজেক্টকে ওভারটেক করে, অ্যাট দ্য টাইম অফ ওভারটেকিং উই থিঙ্ক অনেক সময় যে তাদের স্পিড সেম। আবার অনেকে মনে করে ডিস্টেন্স ট্রাভেল সেম। এগুলো আসলে অলওয়েজ ট্রু না, দে আর কন্ডিশনাল। কখনো স্পিড সেম হবে ওয়েন দে আর ওভারটেকিং ইচ আদার, কখনো ডিস্টেন্স ট্রাভেল সেম হবে যদি তাদের তোমার স্টার্টিং পজিশন সেম থাকে। বাট যেই স্টেটমেন্টটা অলওয়েজ ট্রু ইন কেস অফ ওভারটেকিং, সেটা হচ্ছে দে মাস্ট বি অ্যাট দ্য সেম পজিশন অ্যাট দ্য সেম টাইম। দে মাস্ট বি অ্যাট দ্য সেম পজিশন অ্যাট দ্য সেম টাইম। এটা এই জন্য লিখে দিয়েছে, এটা একটু লিখে নাও প্লিজ। আচ্ছা, আমাকে একটু বলো, টাইম কি নেগেটিভ হতে পারে? নেভার। হোয়াট অ্যাবাউট রিলেটিভ টাইম? হোয়াট অ্যাবাউট রিলেটিভ টাইম, ক্যান দে বি নেগেটিভ? একটা এক্সাম্পল শুনো। এখন মনে করো বাজে ধরে নিলাম 6টা বাজে, ইট ইজ 6। তো 6 PM কে যদি ভালো মতো শুনো, আমি যদি 6 PM কে টি ইজ ইকুয়াল টু 0 ধরি, তাহলে দেখো সবাই, এভাবে একটু চিন্তা করি। আমি যদি 6 PM কে টি ইজ ইকুয়াল টু 0 ধরি, হোয়াট অ্যাবাউট 2 past 6? টি এর ভ্যালু কত তখন? মিনিটেই ধরো, টি এর ভ্যালু কত হবে? 2। সবাই বুঝতে পারতেছি? এখন আমি যদি বলি 598, তখন টি এর ভ্যালু কত? 598 না, সরি, 558। তাহলে টি এর ভ্যালু কত হবে? -2। কথা কি বোঝা গেল স্যার? মনে করো আমি 12 কে ধরলাম টি ইজ ইকুয়াল টু 0, তাহলে 11:59 এটার জন্য টি কত হবে? -1। সবাই কি বুঝতে পারতেছি স্যার? যাকে টি 0 ধরতেছি, আরেকটা টাইম যদি তার চেয়ে আর্লিয়ার হয় টি নেগেটিভ, তার চেয়ে লেটার হলে টি পজিটিভ।
বোঝা যাচ্ছে স্যার? এই সাইমালটেনিয়াস মোশনে সবচেয়ে বড় প্রবলেমই হচ্ছে এই টাইমের ঝামেলাটা। আমি তোমাকে যেইভাবে বোঝানোর চেষ্টা করতেছি, একটু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইন দ্যাট ওয়ে, তাহলে দেখবা যে তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে স্যার? ওকে। তাহলে দেখো, এখানে এবার একটু খেয়াল করো সবাই। একটা হরাইজন্টাল ট্র্যাক, একটা পার্টিকেল বি এই হরাইজন্টাল ট্র্যাকে মুভ করতেছে, এন্ড ইট পাসেস ও যখন ইট ইজ 12:02 অন ক্লক। আবার ইট পাসে আরেকটা পার্টিকেল এ, সেও এই ট্র্যাকে মুভ করে, এন্ড ইট পাসেস থ্রু ও যখন 12 o'clock। তা আমি ধরে নেই যে একটা সার্টেন টাইম পরে দে মিট, বা দে ওভারটেক ইচ আদার, বা দে কোলাইড, একই কথা না? কোলাইড করা, ওভারটেক করা বা মিট করা সেম কথাই বোঝাচ্ছে। তার মানে আমি যদি ধরে নেই টি সেকেন্ড পরে দে মিট, তো ডায়াগ্রামটা আঁকো, আমি এক্সপ্লেইন করতেছি। দেখো সবাই, এখন আমি যদি তোমাকে বলি টি ইজ দ্য টাইম আফটার এ পাসেস ও, মানে তোমার টি কাউন্ট করা শুরু হচ্ছে কখন থেকে? আফটার এ পাসেস ও। তার মানে এইটাই হচ্ছে আমার ইনিশিয়াল টাইম। তার মানে যখন এ পাসেস ও, দিস ইজ দ্য টাইম আমরা যখন যেখানে টি ইজ ইকুয়াল টু জিরো ধরব। কথা কি বুঝতে পারতেছি স্যার? টি ইজ দ্য টাইম আফটার এ পাসেস ও, তার মানে এই পজিশনে আমরা টি ইজ ইকুয়াল টু জিরো ধরব। তাহলে এর জন্য যদি এখানে টি জিরো হয়, হোয়াট অ্যাবাউট বি হিয়ার? টি এর ভ্যালু কত হবে এখানে? +2 না -2? কিভাবে বুঝবা একটু চিন্তা করো, আবার উল্টাপাল্টা করো না। যাকে জিরো ধরছো তার রেসপেক্টে এইটা লেটার নাকি আর্লিয়ার? লেটার হলে পজিটিভ, আর্লিয়ার হলে নেগেটিভ, তাহলে কি হবে বলো? +2। বুঝতে পেরেছি সবাই? নাও আমরা যখন সাম করব, আই নিড দ্য ডিউরেশন অফ মোশন টি, রাইট? আর ডিউরেশন অফ মোশন বের করা আমি কিভাবে শিখাইছি? টাইম এট ফাইনাল মাইনাস টাইম এট ইনিশিয়াল। তাহলে বলো তো এর জন্য ট্রাভেলিং টাইম কি হবে? টাইম এট ফাইনাল হচ্ছে টি, আর এখানে হচ্ছে জিরো, সো t - 0 ইজ টি। হোয়াট ইজ দ্য ট্রাভেলিং টাইম ফর বি? টাইম এট ফাইনাল হচ্ছে টি, টাইম এট ইনিশিয়াল হচ্ছে 2, সো t - 2। সবাই কি বুঝতে পারলাম স্যার? ভেরি গুড। নাও একই ডায়াগ্রাম আবার আঁকতেছি, কিন্তু আমি ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে দিছি। দেখো এটা আঁকো সবাই। এটা লেখো সবাই। একই ডায়াগ্রাম, কিন্তু কিন্তু এর আগে কি ছিল? টি ইজ দ্য টাইম আফটার এ পাসেস ও, আর এখানে কি দিয়েছি? টি ইজ দ্য টাইম আফটার বি পাসেস ও। ঠিক আছে স্যার? টি ইজ দ্য টাইম আফটার বি পাসেস ও। ডায়াগ্রামটা আঁকো।
হয়েছে লেখা? এবার দেখো তাহলে টি জিরো কোথায় হবে? টি ইজ দ্য টাইম আফটার বি পাসেস ও, তার মানে বি এর জন্য টি জিরো না? তাহলে এর জন্য টি কত হবে? ভেরি গুড, কারণ আমি যাকে জিরো ধরেছি তার রেসপেক্টে আদার পার্টিকেলটা কি আর্লিয়ার এই পয়েন্টটাকে ক্রস করে, সো ইট শুড বি মাইনাস। সো হোয়াট ইজ দ্য ট্রাভেলিং টাইম ফর এ? Time at final minus time at initial. So it should be t plus 2. And what is the traveling time for B? Time at final minus time at initial. T minus 0 is t. কথা বুঝা গেল স্যার? সো এই কথাটাই একটু ছোট করে লিখে রাখি। যাকে টি জিরো ধরলাম তার রেসপেক্টে আদার পার্টিকেল যদি আর্লিয়ার হয় ওই পয়েন্টটাকে ক্রস করার ব্যাপারে, তাহলে টি নেগেটিভ, আর লেটার হলে টি হবে পজিটিভ। লিখে নাও প্লিজ। সবাই একটু লিখে নাও প্লিজ।
হয়েছে লেখা স্যার? আচ্ছা দেখো, এখানে আমার দুইটা পার্টিকেল কথা বলছে, একটা কনস্ট্যান্ট স্পিডে আর একটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, রাইট? সো আমি যদি লাইন ডায়াগ্রাম আঁকি, খেয়াল করো, এই হরাইজন্টাল ট্র্যাকের মধ্যে একটা আছে ও পয়েন্ট, রাইট? হরাইজন্টাল ট্র্যাকে, তাহলে একটা অবজেক্ট মুভ করতেছে এইভাবে এক্স, ঠিক আছে? নাও হোয়াট ডিড দে মেনশন অ্যাবাউট এক্স? এক্স এর কথা বলছে ইট ইজ মুভিং অ্যাট কনস্ট্যান্ট ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড, ওকে? It is moving at constant velocity 4 meter per second. আর আরেকটার কথা বলছে y, y কি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মুভ করে। হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি? 6 মিটার পার সেকেন্ড, অ্যান্ড অ্যাক্সিলারেশন হচ্ছে 2, ডিসিলারেশন অ্যাকচুয়ালি, এজন্য কি লেফট অ্যারো দিয়েছি। বুঝতে পারি সবাই? ভেরি গুড। এখন আমার কাছে কোয়েশ্চেনে বলেছে কি দেখো, রাইট ডাউন এক্সপ্রেশনস ফর দ্য ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট of each particle t seconds after y pass through. তার মানে আমরা এটাকে t ধরলাম। সো আমরা যদি এখানে বলা হচ্ছে কি y t seconds after y pass through, তার মানে y এর জন্য যে টাইমটা সেটাকে আমরা জিরো ধরবো না? t is equal to 0। তাহলে এখানে t কত হবে বলো তো? এই যে এখানে খেয়াল করো, x পাস করার 2 সেকেন্ড পরে y পাস করে, তো y তে t জিরো ধরলাম, তাহলে x কি আর্লিয়ার পাস করেছিল না লেটার? আবার চিন্তা করে বলো, কথা বুঝার চেষ্টা করতে হবে। এক্স পাস করার 2 সেকেন্ড লেটার ওয়াই পাস করে, তাহলে ওয়াই এর জন্য যদি জিরো ধরি, ওয়াই এর রেসপেক্টে এক্স কি লেটার না আর্লিয়ার? আর্লিয়ার, সো ইট শুড বি নেগেটিভ। এক্স এর কথা বলছে এক্স এর রেসপেক্টে ওয়াই লেটার, তাহলে ওয়াই এর রেসপেক্টে এক্স কি আর্লিয়ার, তাই না? সো ওয়াই এর জন্য টি জিরো ধরা হয়েছে, তার মানে এক্স এর জন্য টি হবে -2। সো দিস ইজ দ্য মানে ইম্পর্টেন্ট পার্ট হিয়ার। সো আমাদের বলছে তো টি সেকেন্ড পরে বের করতে, তো এখন এটা নিয়ে আমরা কাজ করব। ডায়াগ্রামটা বোঝা যায় স্যার? বুঝতে পারি সবাই ডায়াগ্রাম? ভেরি গুড। নাও একটা একটা করে আমরা ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশন লিখব। ভেলোসিটির এক্সপ্রেশন যদি লিখি এক্স এর জন্য কি হবে বলো দেখি? হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন ফর ভেলোসিটি ফর এক্স পার্টিকল? এতক্ষণ লাগতেছে? কনস্ট্যান্ট ভেলোসিটি, ভি এর এক্সপ্রেশন এস ইজ ইকুয়াল টু ভিটি কি? ভি ইজ ইকুয়াল টু 4, এটাই তো ভি এর এক্সপ্রেশন। ভি ইজ ইকুয়াল টু 4, ভি এর এক্সপ্রেশন আর কি হবে কনস্ট্যান্ট ভেলোসিটিতে? আর কিছু হবে? হ্যাঁ, আর কিছুই হবে না, এটাই হবে। And what about the expression for s? সেখানে আসবে s is equal to v into time. So what is the duration of motion for x? বলো দেখি, what is the duration of motion for x? Time at final minus time at initial, so t plus 2. Got it guys? তার মানে এখানে s এর এক্সপ্রেশন হবে s is equal to, তো আমরা জানি velocity into time, so velocity হচ্ছে 4 আর টাইম হচ্ছে t plus 2. Understood? Any doubt? Very good. Now y, y তো মুভ করতেছে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে, সো হোয়াট অ্যাবাউট v? v is equal to u plus at না? তাহলে v is equal to u plus at. What is the u? 6. And what is the a? -2. And what about t for y? T minus 0, that is t. So it would be 6 minus 2t. Okay, sir? And now can you get the expression for s? কি হবে? s is equal to ut plus half at square. u হচ্ছে 6, time হচ্ছে t, a হচ্ছে -2. So 6t plus half into -2 into t square. So I'm getting 6t minus t square. দেখো বোঝা যায় কিনা, কোনো কনফিউশন থাকলে বলো প্লিজ।
সবাই কি লিখেছি স্যার? জি প্লিজ। আমরা ডিউরেশন অফ মোশন কিভাবে বের করি? টাইম এট ফাইনাল মাইনাস টাইম এট ইনিশিয়াল। টাইম এট ইনিশিয়াল হচ্ছে এখানে -2, সো টাইম এট ফাইনাল হচ্ছে টি, সো কি হবে টি মাইনাস -2, সো ইট ইজ t+2। ওকে স্যার, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এইটাই যেটা আজকের ক্লাসের শুরুতেই ডিসকাস করলাম, এটাই বারবার তোমার কাছে আসবে। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার আমি যদি এইটাকে t0 ধরি তাহলে কি করা যাবে? এই সামে করা যাবে না, বিকজ কোয়েশ্চেন তোমাকে বলে দিয়েছে তুমি কাকে t0 ধরবা। টি ইজ দ্য টাইম আফটার ওয়াই পাসড থ্রু ও। কোয়েশ্চেনে যদি বলতো ওয়াই ইজ দ্য টাইম, সরি টি ইজ দ্য টাইম আফটার এক্স পাস থ্রু ও, তাহলে আমরা ওইটাকে t0 ধরবো। আর যদি কিছু নাই বলতো তখন আমার ইচ্ছে মতো আমি টি কাকে জিরো ধরবো আমার ইচ্ছে মতো ধরে নিই। কথা কি বুঝা গেল স্যার? ভেরি গুড। নাও আমরা নেক্সট কাজে যাব। নেক্সট কাজটা হচ্ছে এই সামটা করা, এটা তোমাদের বই থেকে আমি নিয়েছি। আমি যেইভাবে চিন্তা করতে বলছি ডায়াগ্রাম এঁকে এইভাবে চিন্তা করে সামটা করো সবাই, প্লিজ ডু দ্যাট।
হয়েছে স্যার? গুড। তাহলে চলো আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল আমরা একটু ডায়াগ্রামটা আগে আঁকি, লাইন ডায়াগ্রামটা। দেখো কি বলছে। হরাইজন্টাল ট্র্যাকে একটা পয়েন্ট আছে এ, এ পয়েন্টকে ক্রস করে পি কত ভেলোসিটিতে? 4 মিটার পার সেকেন্ড। আর ওর অ্যাক্সিলারেশন হচ্ছে 2। আর আরেকটা পার্টিকেল কিউ পি পয়েন্টটাকে ক্রস করে 3 মিটার পার সেকেন্ডে, এবং ওর অ্যাক্সিলারেশন হচ্ছে 3.6। ঠিক আছে স্যার? এখন আমার কাছে চেয়েছে তোমার পার্ট এ তে এক্সপ্রেশন ফর দ্য ডিসপ্লেসমেন্ট অফ পি এন্ড কিউ ইন টার্মস অফ টি। টিটা কি? আফটার পি পাস থ্রু এ। তার মানে আমরা এখানে যদি টি টি এর কথা চিন্তা করি, তাহলে টি জিরো কাকে ধরবো? পি পাস থ্রু এ। তার মানে পি এর জন্য যেটা এখানে টি জিরো হবে না, এখানে টি জিরো। তাহলে এখন দেখো এখানে বলছিল পি পাস করার 1 সেকেন্ড পরে কিউ পাস কর। তাহলে পি এর জন্য যদি টাইমটা টি ইজ ইকুয়াল টু জিরো হয়, কিউ এর জন্য কি লেটার অর আর্লিয়ার? লেটার। তার মানে টি ইজ ইকুয়াল টু এখানে +1। সবাই বুঝতে পারলাম স্যার? নাও হোয়াট ইজ দ্য ট্রাভেলিং টাইম ফর পি? t-0, that is t. And what is the traveling time for q? Time at final minus time at initial, t-1. Understood guys? Very good. Now আমরা ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশন যদি বের করতে চাই, তাহলে কি বের করব? s is equal to p এর জন্য ut plus half at স্কোয়ার। u জানি, a জানি, আর t কত? t-0 is t. So sp দিলাম, একটা সাফিক্স দিয়ে দিলাম আর কি, জাস্ট। তাহলে u হচ্ছে 4, টাইম হচ্ছে t, প্লাস হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে কত হবে? 4t plus t square. So this is the expression for the displacement of p. তো similarly displacement for q টা বের করি আমরা। স্যার তাহলে q এর জন্য আসছে s is equal to ut plus half at squared. What is the u for q? 3. And what is the t? t-1. And what is the a? 3.6 positive and t-1 whole square. So this is the expression for sq. সবাই কি বুঝতে পারলাম? দেখো এরপরে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ টি ওয়েন দ্য পার্টিকলস মিট। পার্টিকেলের স্টার্টিং পজিশন কি এটা না? মানে আমার অবজারভেশনে এখান থেকে স্টার্ট হয়েছে, আর যখন তারা মিট করবে দে আর এট দ্য সেম পজিশন এট দ্য সেম টাইম। বাই কনসিডারিং দিস টু থিংস ক্যান আই সে যে তাদের এস সেম হবে ওয়েন দে মিট? সো ওয়েন দে মিট এস পি ইজ ইকুয়াল টু এস কিউ। এখন এই দুইটাকে ইকুয়েট করে দাও। নাও সলভ ইট টু গেট দ্য ভ্যালু অফ টি। সলভ করো, দেখো টি এর ভ্যালু কত আসে। কোনটা বাবা? না, এই যে যা দেখাইছি আর কি। কত আসে স্যার? হোয়াট ইজ দ্য ভ্যালু? দেখো সবাই, টি এর ভ্যালু কত আসে? 6। ওকে স্যার, ফাইন। নাও পার্ট সি তে কি বলছে দেখো।
ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ এ ফ্রম দ্য পয়েন্ট ওয়ের দ্য পার্টিকলস মিট। তার মানে আমরা কি করব, এসপি অথবা এসকিউ তে টি এর ভ্যালু বসায় দিলেই চলে আসবে না? কত আসে দেখো, কত, 60 মিটার। ভেরি গুড স্যার। করলে সমস্যা নেই, বাট কেন মানে আমার সময় নষ্ট না, দরকার কি? ওকে স্যার, আপনাদের আহ, আমরা আরো কয়েকটা সাম আমরা করব, তবে তোমাদের আমি একটু হোমওয়ার্কের কথা একটু বলে নেই, একটু লিখো সবাই। 2E থেকে 1 থেকে 9 13 14 15, এটা আগে লিখো। তারপর আমি একটা সাম দিব তোমাদের। এটার প্রবলেম গুলো নেক্সট ক্লাসে ডিসকাস করবো। আর তোমাদের আমি একটা ওয়ার্কশিট দেখাচ্ছি। এই ওয়ার্কশিটের কাজটা, এই ওয়ার্কশিটটা আমি তোমাদের আজকে যে ভিডিওটা আপলোড হবে তার কমেন্ট সেকশনে এইটার স্ক্রিনশটটা দিয়ে দিব, সো ইউ ডোন্ট নিড টু রাইট দ্য কোয়েশ্চেন্স। এই যে কোয়েশ্চেন্স গুলো, এটা হচ্ছে পুরোটাই এই সাইমালটেনিয়াস মোশনের উপর, 5টা সাম এখানে। ঠিক আছে, এটা আমি আজকে, তোমরা দেখবা ভিডিওর কমেন্ট সেকশনে এই কোয়েশ্চেন্স গুলো আছে, হ্যাঁ। আর এখান থেকে এখন নাম্বার ওয়ানটা একটু করো, নাম্বার ওয়ান, জাস্ট নাম্বার ওয়ানটা একটু করো সবাই। ওই হোমওয়ার্কটা লিখছো না, এর আগে দিলাম, লেখো না কেন? 1 থেকে 9 13 14 15, ওকে। নাও এখান থেকে আমরা নাম্বার, এই যে যেটা বললাম কোয়েশ্চেন পেপার নাম্বার ওয়ানটা একটু করবো। এখান থেকে যে সামগুলো দিয়েছি এখান থেকে নাম্বার ওয়ানটা করবো। করো এটা সবাই প্লিজ। কোয়েশ্চেন লেখার দরকার নেই, হ্যাঁ, জাস্ট ডু দ্য সাম, কারণ আমরা কোয়েশ্চেন গুলো দিয়ে দিব আজকে। তো সাইমালটেনিয়াস মোশনের এই 5টা সাম ভালো মতো করতে পারলেই, তবে 5টা সাম স্টার্ট করার আগে অবশ্যই তুমি ক্লাসে যে সামস গুলো আমি দেখাইছি এগুলো নিজে নিজে আগে করে নিবা। সেটাতে যখন বুঝবা যে না, ইউ হ্যাভ দ্য কন্ট্রোল ওভার দ্যাট, দেন স্টার্ট ডুইং ইট, আদারওয়াইজ কিন্তু ঝামেলায় পড়ে যাবা। ওকে, করো।
ডায়াগ্রামটা যদি আমরা প্রপারলি আঁকতে পারি তাহলেই সাম খুব ইজিলি হয়ে যাবে। আর ওই টাইমের ব্যাপারটা যেটা বললাম, দিজ আর দ্য টু চ্যালেঞ্জিং পার্টস হিয়ার, ওগুলো হয়ে গেলেই বাকি কাজ ইজ নট ডিফিকাল্ট। সো আমরা এইখানে কোয়েশ্চেন নাম্বার 1, এটা আমি একটু দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। Yeah. Right in the iPad and it's get projected here. ওকে স্যার, দেখো সবাই, আমাদের ও একটা পয়েন্ট on the road, right? And when A, we consider A, it is moving at তোমার constant velocity, right? And what about B? It is moving at constant deceleration. এই জন্য আমরা ডায়াগ্রামে acceleration কে left directive দিয়েছি, and it passes point O with 20 meter per second velocity. ডায়াগ্রাম ঠিক আছে সবার? তো আমার কাছে জানতে চেয়েছে find an expression for t. What is t? t seconds after B passes O. তার মানে আমি t 0 ধরবো কোনটায়? B তে t is equal to 0 হবে। সো A যদি কনসিডার করি তাহলে এখানে টাইমটা কত হবে? আর্লিয়ার না A B এর রেসপেক্টে? কারণ A পাস করার 4 সেকেন্ড পরে B পাস করে, সো B এর রেসপেক্টে A ওয়াজ আর্লিয়ার। সো এখানে A এর জন্য t is equal to হবে -4। কথা বুঝতে পারলাম স্যার? তো আমার কাছে জানতে চেয়েছে ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশন ফর ইচ পার্টিকেল। তাহলে একটা একটা করে করি চলো। এর জন্য এটা যেহেতু কনস্ট্যান্ট ভেলোসিটি, ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশন চেয়েছে। হোয়াট ইজ দ্য ফর্মুলা দেন? S is equal to VT, so S is equal to velocity হচ্ছে 8 আর টাইম এট ফাইনাল মাইনাস টাইম এট ইনিশিয়াল, তাহলে কি t+4 আসে না? সো 8 into t+4, দ্যাটস ইট। বুঝতে পেরেছি সবাই? নাও B এর জন্য কি হবে? S is equal to UT plus half AT squared, right? তাহলে S is equal to UT plus half AT squared. Now, what is the U here? 20. Time is T. Time at final minus time at initial. So, এখানে time হচ্ছে T plus half into A হচ্ছে -2 into T squared. তাহলে কত আসে? S is equal to 20T minus T squared. বুঝতে পারি সবাই? এরপর বলছে কি দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অর ভ্যালুজ অফ টি when A and B are at the same distance from O. যদি সেম ডিস্টেন্স ফ্রম O হয় তাহলে কি হবে? SA is equal to SB হবে না? SA is equal to SB, তার মানে পার্ট বি তে আমাদের SA is equal to SB কত আসে স্যার? 80 plus 32 is equal to this. Now you solve this to get the value of t. কত আসে স্যার? 4 and 8, right? So আজকে এই পর্যন্তই স্যার আমাদের। আপনারা যে ওয়ার্কশিটটা কথা বললাম ওই 5টা সাম শুধু করবেন, একটা তো করেই ফেললাম, আর 4টা সাম করবেন। আর আমাদের টিউসডে পর্যন্ত যে ক্লাসেস হবে দ্যাট উড বি দ্য সিলেবাস ফর দ্য টপিক্যাল মক 1। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।